অনলাইনে আপনারা যে আপিল করেছেন সেই আপিলগুলো কি আপনাদের দেখা হয়েছে এই ট্রাইব্যুনালে, না গুনতির কয়েকটা আবেদন দেখে যেগুলো সহজ বা যেগুলো নাম ওঠারই ছিল সেগুলোকে এই লিস্টে জুড়ে দেওয়া হয়েছে? অর্থাৎ এই গুনতিরই কয়েকটা নাম ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টে এসেছে। তবে সব থেকে দুঃখের বিষয়, এবার অনেকেই ভোট দিতে পারবেন না। কারণ কি না, নাম ডিলিট হয়ে গিয়েছে। নাম ডিলিট হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে অনলাইনে আপিল করেছেন, আবেদন করেছেন, কিন্তু সমাধান মেলেনি। এখনো কি স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। বারবার স্ট্যাটাস চেক করছেন, 21 তারিখ পার হয়ে গেল যাদের প্রথম দফার ভোট রয়েছে, কিন্তু দেখছেন কি স্ট্যাটাস এখনো পেন্ডিং। এই যে পেন্ডিং যাদের রয়েছে, এই পেন্ডিং গুলোর সমাধান কবে হবে? আপনি এখন কি করবেন? অর্থাৎ আপনার করণীয় কি? আপনার আবেদন তো পেন্ডিং এ, আর আপনি ভোট দিতে পারবেন না 23শে এপ্রিল যাদের প্রথম দফার ভোট রয়েছে। আরেকটি বিষয়, যাদেরই স্ট্যাটাস চেক করলে পরে দেখা যাচ্ছে ইনক্লুডেড ইন ই রোল, সেই স্ট্যাটাসে দেখার পর তাদের কি লিস্টে, অর্থাৎ এই যে সাপ্লিমেন্টারি লিস্ট 1 ট্রাইব্যুনালে বের হলো, এই লিস্টে কি তাদের নাম এসেছে? নাম কি দেখা যাচ্ছে? যখনই আপনি লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন আপনার বুথের বা অন্য কারো বুথের, যখনই আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেক্ষেত্রে সেখানে কোনো লিস্ট দেখতে পাচ্ছেন না। লিস্ট দেখতে না পারার কারণ অবশ্য আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে আপনার বুথে কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়নি, বা আপনার যে বুথের আপিলগুলো সেগুলো দেখা হয়নি বা পেন্ডিং রয়েছে, সেই কারণেই দেখাচ্ছে। তবে এক্ষেত্রে আপনি হয়তো মনে করছেন যে সকল বুথ, যে কোনো বুথেই আমি দেখছি গিয়ে সেখানে কোনো লিস্ট দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কি কোনো লিস্ট আদৌ প্রকাশিত হয়েছে? এখন আমি এই যে স্ক্রিনে দেখাচ্ছি একটি লিস্ট, এই লিস্টটি দেখুন প্রকাশিত হয়েছে, আর এটি আমি ডাউনলোড করেও আপনাদেরকে দেখাবো। যে লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই জায়গাটাতে, আমি লাইভ সেই লিস্টটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। আর এই লিস্টটি যে ট্রাইব্যুনালের এই লিস্ট, সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। আর এই আপনাদের পেন্ডিং সমস্যা কতদিন পোহাতে হবে, পেন্ডিং থেকে আপনাদের অ্যাপ্রুভ হবে কি না, তা নিয়ে আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে স্ট্যাটাস চেক করেই দেখাচ্ছি। তবে দেখুন, আমি এখন রয়েছি ইসিআই এর অফিসিয়াল পোর্টালে, এখান থেকে স্ট্যাটাস চেক করা যায়। দেখুন ডান সাইডে যে সার্ভিস অপশন রয়েছে, এখানে এই যে ডান সাইডে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডজুডিকেশন, এই অপশনে ক্লিক করলাম। তারপর এখানে ডিলিট হওয়া ভোটার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পরে সার্চ এই অপশনে ক্লিক করছি। দেখুন স্ট্যাটাস চলে এসেছে। ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপিল ডেট, টাইম আর স্ট্যাটাস ইনক্লুডেড ইন রোল। এখানে দেখুন ভিউ অপশনে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন টেকেন অন 18/4/2026, স্ট্যাটাস ইনক্লুডেড ইন ই রোল, অর্থাৎ এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আর এই যে যেটি আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে, এই আবেদনটি সাপ্লিমেন্টারি ট্রাইব্যুনালের যে লিস্ট 1 প্রকাশিত হয়েছে, এই লিস্ট 1-এ এই নামটি চলে এসেছে। সেটা আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতেই ডাউনলোড করে দেখাবো। যেহেতু আপনারা অনেকে মনে করছেন যে কোনো লিস্ট প্রকাশিত হয়নি, যে বুথেই দেখার চেষ্টা করছি সেই বুথেই লিস্ট নেই। দেখুন আমি এখানে এই যে ডান সাইডে সার্ভিস অপশন রয়েছে, তার প্রথম অপশন যেটি আপনারা জানেনও, ডাউনলোড ইলেক্টোর রোল, এই যে এই অপশনটি, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। লিস্ট ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই দেখুন চলে এলো। বাম দিকে স্টেট, অর্থাৎ এখানে সিলেক্ট করতে হবে রাজ্য, তাই আমি সিলেক্ট স্টেট অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতেই দেখুন চলে আসবে পরবর্তী যে অপশনগুলো। দেখুন এরপর চলে এসেছি রোল টাইপে, দেখতে পাচ্ছেন অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল লিস্ট নম্বর 1, অর্থাৎ অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1, এই অপশনটা থেকেই যাবে সিলেটে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ জেলার নাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভার নাম। দেখুন আমি এখানে একটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন ল্যাঙ্গুয়েজ অপশনটি আপনা আপনি ভরে যাবে।
দেখুন এই যে সিলেক্ট হয়ে গিয়েছি, ল্যাঙ্গুয়েজ অপশন চলে এসেছি। এখানে ক্যাপচা দিতে হবে মাঝামাঝি জায়গায়, যা আপনারা অনেকেই জানেনও। দেখুন আমি ক্যাপচাটি এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে পরে নিচের দিকে আসতে হয়, ডান সাইডের যে ডাউনলোড অপশন রয়েছে সেটাতে না ক্লিক করে নিচের দিকে এসে এখানে দেখুন বাম সাইডে সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনে আপনাকে সার্চ করতে হবে বুথ নম্বর অথবা আপনার বুথের নাম। যেটি আপনার বুথের নম্বর সেটি এখানে দিবেন। দেখবেন যখনই আসবে আপনার বুথের নাম তখনই বাম সাইডে টিক মার্ক লাগিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তবে ডাউনলোড করলে আপনাদের দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে এই যে এই লেখাটি, দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেটেড দ্যাট এনি অ্যাপিল, এটাই দেখতে পাচ্ছেন আপনারা। তবে এক্ষেত্রে দেখুন আমি বিধানসভার যে নামটি এটি বদলিয়ে দিচ্ছি, আর তারপরেই দেখতে পাবেন লিস্টটি। দেখুন আমি এখানে বিধানসভার যে নামটি সেটি বদল করে দিলাম, তারপরে পুনরায় সেই ক্যাপচা দিয়ে পরে আমি সেই বুথের আলাদা একটি বুথ, সেই বুথ চয়ন করব। আর যেটি আমি আপনাদেরকে আগেও দেখালাম যে যার অ্যাপ্রুভ হয়েছে তার লিস্টেই দেখাবো। দেখুন এখানে আমি এখন সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দিয়ে পরে বাম দিকে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে গিয়ে আমি বুথ নাম্বার একটি দেখুন সার্চ করে নিয়ে বুথের যে নাম সেটি দিয়ে পরে বাম সাইডে টিক মার্ক দিয়ে তারপরেই ডান দিকে সেই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এস সেই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। লিস্টটি ডাউনলোড হওয়ার পর দেখুন যে লিস্টটি দিয়েছি কি না দেখতে পাবেন আপনারা। অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। দেখুন লিস্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। আর এখানে লেখা রয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের 13/4/26 তারিখের নির্দেশ অনুসারে অ্যাপেলেট ট্রাইব্যুনালের 21/4/26 পর্যন্ত আদেশের ভিত্তিতে সম্পূরক তালিকা, অর্থাৎ এটি ট্রাইব্যুনালে যে সাপ্লিমেন্টারি লিস্ট 1 প্রকাশিত হয়েছে সেই তালিকায়, যেটি 21 তারিখ ভোরের দিকে প্রকাশিত হয়েছে, সেই তালিকাটি হচ্ছে এটি। তাহলে বুঝতে পারলেন যে তালিকা প্রকাশিত হয়েছে, তবে খুব কম সংখ্যক তালিকা প্রকাশিত হয়েছে। তাই আপনারা বা আপনাদের বুথের যখন এই তালিকা ডাউনলোড করতে যাচ্ছেন সেখানে কোনো রকম তালিকা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আপনাদের আবেদনগুলো এখনো কি রয়েছে না পেন্ডিং রয়েছে। তাই সেই পেন্ডিং কিরকম পেন্ডিং রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করছি, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর ওটিপি দিয়ে লগ ইন হওয়ার পর আমি স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এই যে ওটিপির ঘর এসেছি, এখানে ওটিপি দিয়ে পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করছি। দেখুন এই যে ওটিপিটা এখন আমি আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি, দিয়ে পরে নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই ট্র্যাক করা যায় যেখান থেকে সেই অপশনটি চলে আসবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে যেখান থেকে স্ট্যাটাস চেক করা যায়। আর স্ট্যাটাস চেক করলে এখনো অনেকে বেশিরভাগ জনেরই যে জিনিসটি দেখাচ্ছে সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একজন ডিলিট হওয়া ভোটারের ভোটার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, আর ইনি অনলাইন থেকে আপিলও করেছে। ভোটের দিনক্ষণ পেরিয়ে গেলেও ইনার এখন স্ট্যাটাস কি দেখা যাচ্ছে দেখুন। আমি ডান সাইডে সার্চ অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ডান সাইডে পেন্ডিং দেখা যাচ্ছে। আর ভিউ অপশনে ক্লিক করলে সেই পেন্ডিং লেখাটি আবারও দেখতে পাবেন, এর কোনো সমাধান হয়নি। আর আপনাদের গাদা গাদা অনেক জনেরই বেশিরভাগ জনেরই এখন পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ মাত্র কয়েকটি হয়েছে, অ্যাপ্রুভ না বলতেই কুলায়। তবে আপনাদের যাদের এখনো পেন্ডিং রয়েছে আর প্রথম দফা ভোট আর একদিন আছে, তাই আপনারা যাদেরই প্রথম দফা ভোট এগিয়ে এসেছে আর পেন্ডিং রয়েছে তাদের আর এবারের ভোট দেওয়া হলো না। তবে দ্বিতীয় দফায় যাদের ভোট রয়েছে তার আগেও আরো ট্রাইব্যুনালে সাপ্লিমেন্টারি লিস্ট 2 প্রকাশিত হবে। সেক্ষেত্রে সেদিন হয়তো অর্থাৎ 27 এপ্রিল যাদের দ্বিতীয় দফার ভোট তারা ভোট দিতে পারতে পারেন, যাদেরগুলো অ্যাপ্রুভ হবে। আর যাদের এখনো পেন্ডিং রয়েছে আর ভোট পেরিয়ে যাচ্ছে তাদেরগুলো সেই 27 এপ্রিল
অ্যাপ্রুভ হতে পারে বা সেই 27 এপ্রিলেই দেখবেন আপনাদের সাপ্লিমেন্টারি লিস্ট 2 তে নাম থাকতে পারে। তবে যাদের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে আপনাদের করণীয় কি এখন? না, আপনাদের এখন কোনো কিছু করতে হবে না, আপনা আপনি হয়ে যেতে পারে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনার নাম ডিলিট করবে না। ডিলিট করার আগে অবশ্যই আপনাকে নোটিশ পাঠাবেন। নোটিশ পাঠানোর পর সেই আপনি উপস্থিত হবেন, সেখানে আপনার যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো দেখাবেন, তখন আপনার নাম অ্যাপ্রুভ করা হতে পারে বা অ্যাপ্রুভ করে দেবে। আর তার আগে আপনার যে আগে যেরকমটা ডিলিট করে দেওয়া হয়, কোনো কিছু না জানিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে সেরকম ভাবে এবার ডিলিট করে দেবে না, আপনাকে অবশ্যই জানাবে। তাই আপনি স্ট্যাটাস চেক করে দেখতে থাকবেন। আরও যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।